নমস্কার সবাইকে। আপনাদের আবার স্বাগত আমার নতুন ভিডিওতে। আশা করি আপনারা খুব ভালো আছেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তুলা রাশির মানুষের জীবনে বিয়ে শুধু একটা সম্পর্ক নয়, এটা তাদের জীবনের সবচেয়ে বড় মোড়। কারণ তুলা রাশি মানেই সম্পর্ক, ভালোবাসা, সমঝোতা আর একসাথে পথ চলার ইচ্ছা। ছোটবেলা থেকেই তারা একা থাকার মানুষ নয়, তাদের মনের ভেতর সবসময় একটা ছবি থাকে। কেউ থাকবে যে বুঝবে, পাশে থাকবে, কথা শুনবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিয়ের যোগ কবে? সব তুলা রাশির মানুষের বিয়ে এক সময়ে হয় না, তবে কিছু নির্দিষ্ট বয়স আছে যখন তাদের জীবনে বিয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি জাগে। প্রথম শক্তিশালী যোগ আসে 23 থেকে 26 বছরের মধ্যে। এই সময়ে অনেক তুলারাশির মানুষের জীবনে প্রেম গভীর হয়, সম্পর্ক সিরিয়াস দিকে যায়, পরিবার থেকেও চাপ আসতে পারে। অনেকের হঠাৎ করেই পাকা কথা হয়ে যায়। বিশেষ করে যদি জন্মছকে সপ্তম ঘর শক্তিশালী থাকে, তাহলে এই বয়সেই বিয়ে হয়ে যেতে পারে। কিন্তু সবাই এত তাড়াতাড়ি বিয়ে পড়ে না। দ্বিতীয় বড় সময়টা হলো 27 থেকে 30 বছর। এই সময়ে তুলারাশির মানুষ মানসিকভাবে অনেক পরিণত হয়। তারা বুঝতে শেখে কাকে চাই, কাকে চাই না। অনেক পুরনো সম্পর্ক ভেঙে গিয়ে নতুন কারো আগমন হয়, আর সেই মানুষটাই হতে পারে ভবিষ্যতের জীবনসঙ্গী। এই সময়ে ভাগ্য সহায় থাকলে হঠাৎ করেই বিয়ের প্রস্তাব আসে। এমনকি যারা অনেক দিন ধরে অপেক্ষা করছে, তাদের জীবনেও আচমকা ভালো খবর আসে। তুলা রাশির শাসক গ্রহ হল শুক্র। শুক্র যখন শুভ অবস্থানে থাকে তখন বিয়ের যোগ জোরালো হয়। বিশেষ করে যখন শুক্র নিজের রাশি বা উচ্চ রাশিতে থাকে, তখন সম্পর্ক পাকাপাকি রূপ নিতে শুরু করে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শনি। শনি যদি বিয়ের ঘরে প্রভাব ফেলে তাহলে বিয়েতে দেরি হতে পারে, কিন্তু দেরিতে হলেও সেই বিয়ে অনেক সময় স্থায়ী হয়। অনেক তুলারাশির মানুষ প্রশ্ন করে, আমার বিয়ে কি দেরিতে হবে? হ্যাঁ, অনেক সময় হয়, কারণ তুলারাশির মানুষ খুব বেছে চলে। তারা হুট করে সিদ্ধান্ত নিতে পারে না। তারা চায় সব দিক থেকে পারফেক্ট হোক। দেখতে ভালো, স্বভাব ভালো, পরিবার ভালো, অর্থনৈতিক অবস্থা ভালো, সব মিলিয়ে ব্যালেন্স চাই। এই অতিরিক্ত ভাবনা অনেক সময় দেরির কারণ হয়। 31 থেকে 34 বছরও খুব শক্তিশালী সময়। যারা আগে বিয়ে করতে পারেনি তাদের জীবনে এই সময়ে স্থায়ী সম্পর্ক আসে। অনেক সময় পরিবারের মাধ্যমে সম্বন্ধ আসে, আর আশ্চর্যভাবে সেই সম্বন্ধই সফল হয়। তুলা রাশির মানুষের বিয়ে বেশিরভাগ সময়ই প্রেম থেকে হয়, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজেও তারা সুখী হতে পারে, কারণ তারা মানিয়ে নিতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, তুলা রাশির মানুষ যদি ভুল মানুষকে বেছে নেয় তাহলে সমস্যার শেষ থাকে না। তারা সহজে সম্পর্ক ভাঙতে পারে না। তাই বিয়ের আগে সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি। আরও একটা সময় আছে, 35-এর পরে। এই সময়ে যারা একা থাকে তারা অনেক ভেবে চিনতে বিয়ে করে। এই বিয়ে সাধারণত পরিণত, বাস্তবভিত্তিক আর স্থায়ী হয়। তুলা রাশির মানুষের বিয়ের যোগ অনেক সময় হঠাৎ সক্রিয় হয়, যেমন হঠাৎ করে পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ, অফিসের কারো সঙ্গে ঘনিষ্ঠতা বা দূরের আত্মীয়ের মাধ্যমে পরিচয়। যখনই তাদের জীবনে স্থায়িত্বের অনুভূতি আসে, তখন বিয়ের দরজা খুলতে শুরু করে। তুলা রাশির মানুষের জন্য শুক্রবার খুব শুভ দিন, কারণ শুক্রবার শুক্রের দিন। এই দিনে সম্পর্কের কথা পাকাপাকি হলে তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি। অনেক তুলা রাশির মানুষ স্বপ্নে বারবার বিয়ে সংক্রান্ত কিছু দেখতে পায়। আংটি, লাল পোশাক, মন্দির, আলো, এগুলো অনেক সময় মনের ইচ্ছার প্রতিফলন হলেও কখনো কখনো ভবিষ্যতের ইঙ্গিতও হতে পারে। বিয়ের যোগ বুঝতে গেলে সপ্তম ঘর, শুক্রের অবস্থান এবং চন্দ্রের অবস্থান দেখতে হয়। যদি এগুলো শক্তিশালী হয় তাহলে বিয়ে দেরি হলেও নিশ্চিত। তবে একটা বড় সত্য হলো, তুলা রাশির মানুষের বিয়ে হঠাৎ করেই হয়। অনেক দিন কিছু না হলেও 1 বছরে সব ঠিক হয়ে যায়। যদি বর্তমানে তোমার জীবনে কেউ থাকে আর সম্পর্ক স্থিতিশীল হয়, তাহলে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে বিয়ের সম্ভাবনা প্রবল। যদি এখনও কেউ না থাকে, তাহলে নতুন কারো আগমন খুব কাছেই। তুলা রাশির মানুষের বিয়ের যোগ কখন একদম নিশ্চিত হয়ে ওঠে সেটা বোঝার কিছু স্পষ্ট লক্ষণ আছে। এই লক্ষণগুলো সাধারণত হঠাৎ করেই জীবনে দেখা যায়। আগে সব কিছু থমকে থাকলেও একসময় গতি বাড়তে শুরু করে।
প্রথম লক্ষণ হলো হঠাৎ করে পরিবার বিয়ের কথা তুলতে শুরু করে। আগে যারা কিছু বলতো না তারাই চাপ দিতে শুরু করে। আত্মীয় স্বজন সম্বন্ধ আনতে থাকে, একের পর এক প্রস্তাব আসে। এটা কাকতালীয় নয়, এটা সময় সক্রিয় হওয়ার ইঙ্গিত। দ্বিতীয় লক্ষণ হলো পুরনো প্রেম আবার ফিরে আসে। অনেক তুলা রাশির মানুষের জীবনে দেখা যায় যাকে একসময় হারিয়েছিল সেই মানুষ হঠাৎ যোগাযোগ করে, ভুল বোঝাবুঝি মেটে, কথা বাড়ে আর সম্পর্ক নতুন করে গড়ে ওঠে। অনেক সময় এই পুনর্মিলনই বিয়েতে গিয়ে শেষ হয়। তৃতীয় লক্ষণ হলো নিজের মন বদলে যায়। আগে যেসব বিষয়ে দ্বিধা ছিল এখন সিদ্ধান্ত নিতে সহজ লাগে। তুলা রাশির মানুষ সাধারণত অনেক ভাবনা করে, কিন্তু যখন বিয়ের যোগ সক্রিয় হয় তখন তাদের মন অদ্ভুতভাবে স্থির হয়ে যায়। তারা বুঝতে পারে এই মানুষটাই ঠিক। এখন প্রশ্ন, কোন বছরে বেশি সম্ভাবনা? যখন বৃহস্পতি শুভ অবস্থানে থাকে এবং সপ্তম ঘরে দৃষ্টি দেয় তখন বিয়ের সম্ভাবনা বেড়ে যায়। বৃহস্পতি আশীর্বাদ ও সম্প্রসারণের গ্রহ, তার প্রভাব এলে সম্পর্ক আনুষ্ঠানিক রূপ নিতে শুরু করে। আবার যদি রাহু সপ্তম ঘরে আসে তখন হঠাৎ করে অপ্রত্যাশিত সম্পর্ক তৈরি হতে পারে। বিদেশে বিয়ে, ভিন্ন ধর্ম বা ভিন্ন সংস্কৃতির কারো সঙ্গে সম্পর্ক, এসব সম্ভাবনাও থাকে। তুলা রাশির মানুষের জন্য 28, 29, 30 এই বছরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়ে বেশিরভাগ তুলা রাশির মানুষ জীবনের বড় সিদ্ধান্ত নেয়। যারা দেরিতে বিয়ে করে তাদের জন্য 32 থেকে 34 বছর অত্যন্ত শক্তিশালী সময়। আরও একটা ব্যাপার আছে, তুলা রাশির মানুষের বিয়ে অনেক সময় বন্ধুত্ব থেকে শুরু হয়। প্রথমে বন্ধু, তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক। তাই যদি এখন তোমার জীবনে এমন কেউ থাকে যার সঙ্গে দীর্ঘদিনের বোঝাপড়া আছে, তাকে হালকাভাবে নিও না। বিয়ের আগে তুলা রাশির মানুষের জীবনে কিছু পরীক্ষা আসে। সম্পর্ক নিয়ে সন্দেহ, দূরত্ব, সামান্য ঝগড়া এসব হয়। যদি এই সময় সম্পর্ক টিকে যায় তাহলে সেটাই স্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা লক্ষণ হলো হঠাৎ করে আর একা থাকতে ভালো না লাগা। আগে স্বাধীনতা ভালো লাগলেও এখন মনে হয় কেউ থাকলে ভালো হতো। এই মানসিক পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ। অনেক তুলা রাশির মানুষের বিয়ে হঠাৎ ঠিক হয়। 1 মাসের মধ্যে পাকা কথা, কয়েক মাসের মধ্যে বিয়ে, কারণ এতদিন দেরি হওয়ার পর সময় একসাথে সব এগিয়ে দেয়। যদি জন্মছকে শুক্র শক্তিশালী হয় এবং শনি বাধা না দেয় তাহলে বিয়ে খুব মসৃণভাবে হয়, কিন্তু যদি শনি প্রভাব ফেলে তাহলে দেরি হয়, তবে সেই বিয়ে অনেক সময় বেশি স্থায়ী হয়। তুলা রাশির মানুষের জন্য শুভ মাস সাধারণত ফেব্রুয়ারি, এপ্রিল, জুন আর অক্টোবর। এই সময় সম্পর্ক এগোয়, প্রস্তাব আসে, আংটি বাদল হয়। তবে একটা সতর্কবার্তা আছে, শুধু সময় ভালো হলেই হবে না, ভুল মানুষকে বেছে নিলে কষ্ট আসতে পারে। তুলা রাশির মানুষ অনেক সময় বাহ্যিক সৌন্দর্যে আকৃষ্ট হয়, কিন্তু শুধু আকর্ষণ দিয়ে বিয়ে টেকে না। যখন তুমি দেখবে পরিবার রাজি, মন স্থির, সম্পর্কে সম্মান আছে, ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার কথা হয়েছে, তখন বুঝবে বিয়ের যোগ একদম সামনে। সবচেয়ে বড় কথা, তুলা রাশির মানুষের বিয়ে দেরিতে হলেও সাধারণত একা থাকে না, তাদের জীবনে সঙ্গী আসে, কারণ তারা সম্পর্কের জন্যই জন্মায়। যদি এখনও কিছু না ঘটে থাকে হতাশ হয়েও না, অনেক সময় সবচেয়ে সুন্দর সম্পর্কটা আসে একদম অপ্রত্যাশিত সময়। হঠাৎ একদিন সব মিলবে, হঠাৎ একদিন প্রস্তাব আসবে, হঠাৎ একদিন সিদ্ধান্ত পাকা হবে, আর তখন বুঝবে এতদিনের অপেক্ষা বৃথা যায়নি।